ডাব্লিউবিসিএসে বিশেষ করে জিওগ্রাফি পোর্শন বেশি করে আসে পশ্চিমবঙ্গ। এছাড়াও জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ভারতের জিওগ্রাফি ডাব্লিউবিসিএস এক্সামে কোয়েশ্চেন করে। তো আমার আজ প্রথম ক্লাস, ভূগোল ক্লাস শুরু হবে। কি কি পড়াবো তা সম্পর্কে বিস্তারিত সংক্ষিপ্তভাবে আলোচনা করব আজ। সো প্রথমে দেখো, আমরা পড়বো ইন্ডিয়ান জিওগ্রাফি, ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া, কিভাবে সৃষ্টি হয়েছে, কি কারণে, এইসব প্রথমে পড়ব। তারপর রক সিস্টেম অফ ইন্ডিয়া, এরপর আমরা মাউন্টেন বিভাজন, হিমালয়, নর্দার্ন হিমালয়, শিবালিক, কারাকোরাম, ইস্টার্ন হিমালয় পার্ট, এইসব পড়ব। এরপর আমরা প্লেটু, ডেকান প্লেটু, ছোটনাগ প্লেটু, এইসব সম্পর্কে পড়ব। নেক্সট আমরা পড়ব আইল্যান্ড, ভারতের আইল্যান্ড কোথায় কোথায় আছে, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এছাড়াও আছে লাক্ষাদ্বীপ। এটা গুরুত্বপূর্ণ কি, স্ট্র্যাটেজিক লোকেশন, কিভাবে সৃষ্টি হয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ খুব গুরুত্বপূর্ণ কেন, এইসব আমরা পড়ব। নেক্সট মাউন্টেন পাস, পাস মানে ধরুন রাস্তা, সো পাহাড়ি অঞ্চলে রাস্তা, এইসব আমরা পড়বো। মাউন্টেন পাস খুব গুরুত্বপূর্ণ, ইউপিএসসি প্রিভিয়াস কোশ্চেন এখান থেকে এসেছিল। মাউন্টেন পাস তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া ডাব্লিউবিসিএসও এক্সামে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট আমরা পড়বো মৃত্তিকা, সয়েল, মৃত্তিকা ডিভিশন, ভারতের কোথায় কোথায় মৃত্তিকা পাওয়া যায়, এইসব সম্পর্কে পড়ব। এরপর আমরা পড়ব ডেজার্ট, ভারতের থার্ড ডেজার্ট, যেমন ওয়েস্টার্ন রিজন ভারতের, যেমন রাজস্থানের ডেজার্ট, থার্ড মালভূমি। নেক্সট আমরা পড়ব ক্লাইমেট অফ ইন্ডিয়া, ভারতের জলবায়ু, ইন্ডিয়ান মনসুন খুব গুরুত্বপূর্ণ, ইউপিএসসি প্রিলিমস অ্যাজ ওয়েল এজ মেন্স এসেছিল, এই জন্য বলছি। এছাড়া ডাব্লিউবিসিএস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে ইন্ডিয়ান মনসুন থেকে কোয়েশ্চেন এসেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান মনসুন কথার অর্থ কি, এছাড়া ইন্ডিয়ান মনসুন, নর্থ ইস্ট মনসুন, সাউথ ইস্ট মনসুন, এইসব সম্পর্কে এ বিষয়ে আমরা আলোচনা করব। ইন্ডিয়ান মনসুন। নেক্সট আমরা পড়ব ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কেন ঘটে, কিভাবে হয়, জেট স্ট্রিম ভূমধ্যসাগর থেকে আসে, এছাড়া উত্তরাখণ্ডে ধাক্কা খায়, আরাবল্লী পর্বত, মাউন্টেন রেঞ্জ, আরাবল্লী, এইসব আমরা পড়বো। এছাড়া বিভিন্ন ধরনের মাউন্টেন, যেমন বিন্ধ্যা, আরাবল্লী, গারোখাসি, জয়ন্তিয়া, হিমালয়া, এইসব পড়বো। নেক্সট আমরা ড্রেনেজ সিস্টেম, ভারতের ড্রেনেজ সিস্টেম, নদী কিভাবে, নদীর ব্যুৎপত্তিগত অর্থ, নদী কোথায় কোথায় থেকে উৎস, এছাড়া নদীর উৎস, এছাড়া নদীর মোহনা এবং নদী কোথায় গিয়ে কোথায় মিশেছে। যেমন ভারতের মেন তিনটে নদী আছে, সিন্ধু নদী, গঙ্গা নদী এবং ব্রহ্মপুত্র নদী আসাম হয়ে বাংলাদেশে পৌঁছে বঙ্গোপসাগর মিশ্রিত হয়। আমরা নদী সম্পর্কে, ড্রেনেজ সিস্টেম সম্পর্কে পড়ব। নেক্সট এরপর আমরা দ্য সোলার সিস্টেম, ইন্ডিয়া দ্য ইউনিভার্স, দ্য সোলার সিস্টেম, যেমন কটি গ্রহ আছে, সূর্য, পৃথিবী, মঙ্গল, বুধ, এগুলো ক্রমানুযায়ী। এছাড়া এই সম্পর্কে আমরা ডিটেলস পড়ব। যেমন পৃথিবীর একটি মাত্র উপগ্রহ নাম হলো চাঁদ, এইসব সম্পর্কে পড়ব। নেক্সট এছাড়া আমরা পড়ব ইন্টেরিয়র অফ আর্থ কিভাবে, পৃথিবীর ভূতক, মেন্টাল অ্যান্ড ক্রাস্ট, মেন্টাল কোর, কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল, ভূতক, এইসব সম্পর্কে আমরা জানবো। রেখাগুলি, গুরুত্বপূর্ণ রেখাগুলি, তার সম্পর্কে জানবো। নেক্সট আমরা পড়ব ফরেস্ট, ভারতের জঙ্গল কোথায় কোথায় আছে, জঙ্গল পরিমাণ, জঙ্গলে কি কি প্রভাব পড়ে, এছাড়া জঙ্গলের জন্য জলবায়ু পরিবর্তন, তার সম্পর্কে আমরা পড়ব। নেক্সট আমরা পড়ব ট্রান্সপোর্টেশন, যেমন ভারতের সরকার বিভিন্ন ধরনের পলিসি আছে, যেমন ভারত মেলা পরিকল্পনা, এছাড়া গোল্ডেন কোয়াড্রিলেটারাল, তারপর হচ্ছে ডায়মন্ড কোয়াড্রিলেটারাল, এইসব সম্পর্কে আমরা পড়ব। নেক্সট ন্যাচারাল ভেজিটেশন, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, কোথায় কোথায় উদ্ভিদ পাওয়া যায়, কি কি ইম্পর্টেন্স, এইসব সম্পর্কে আমরা পড়ব। নেক্সট এরপর ন্যাশনাল রিজার্ভ, ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে ন্যাশনাল পার্ক, তার সম্পর্কে জানবো। নেক্সট
এরপর ওশেনের জিওগ্রাফি, ওশেন কারেন্ট কি, ওশেন কারেন্ট কিভাবে উৎপত্তি হয়, কোথায় কোন কোন মহাদেশে কোন দেশে কোন ওশেন কারেন্ট প্রবাহিত হয়, ওশেন কারেন্টের গুরুত্বপূর্ণ কি, ওশেন কারেন্টে কোন দেশ প্রবাহিত হয়। এরপর আমরা পড়বো এল নিনো লা নিনো, এল নিনো লা নিনো প্রভাব, এল নিনো লা নিনো খুব গুরুত্বপূর্ণ। নেক্সট বিভিন্ন ধরনের টাইডস, কোথায় কোন জল টাইডস সম্পর্কে পড়বো। এছাড়াও সুন্দরবন, ইস্টার্ন ঘাট আমরা তার পুরোটা ভারতের সম্পর্কে আমরা বুঝবো। খুব গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তোমরা এটা সাহায্য করবে তোমার WBCS এক্সামের জন্য।